ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। আমাদের আজকের লাইভে সবাইকে আমি ওয়েলকাম করছি। তো যেখানে হচ্ছে ভাইয়া তোমাদেরকে বায়োলজি কোন কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দিব, আর তারপর হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজিটাও বলে দিব। আর তোমরা লাস্টে কোশ্চেন থাকলে ভাইয়াকে কোশ্চেন করতে পারবা। তো এইখানে তোমাদের এই সাজেশনস গুলো অনেক আগে থেকেই দেওয়া আছে, বেসিক্যালি এই সাজেশন গুলো স্ট্যান্ড করতেছে, নাথিং টু চেঞ্জ, যেটা তোমরা আগেও খেয়াল করছো যে এখানে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলা। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো বায়োলজি এরকম টপিক ওই সাজেশনস পড়ে যাবা না। ঠিক আছে, কেন পড়ে যাবে না ব্যাখ্যাটা তোমরা অলরেডি জানো, আমি আজকে আবার একটু বলে দিব। তার আগে আমি একটু বলে দেই, এখানে তো এই পিডিএফটা তো তোমাদের কাছে আছেই, সো এটা আর নতুন করে ব্যাখ্যা করার কোনো কিছু নাই। আমি জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো বলে দিই এবং সেখানে তোমাদের যে কিছু পার্টিকুলার পার্সনের ন্যাকামি থাকে সেই ন্যাকামিগুলোর অ্যান্সার ভাইয়া দিয়ে দিই। সো এইখানে এই চ্যাপ্টার গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে মোটামুটি আমাদের সব বোর্ডে প্রশ্ন হয়, 1 2 3 4 5 6 8 11 14। সো এখানে তোমাদের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি 2 পড়বো না, আমি 5 পড়বো না। পড়ো না, এটা না পড়লে তুমি ব্যাকআপ হিসেবে অন্য চ্যাপ্টার পড়তে পারো। আমি এখানে লিখে রাখছি যে তুমি 3 4 মানে 1 2 3 4 5 6 শুরুর দিকের 6টা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমার অর্ধেক প্রশ্ন তৈরি হয় এই 6টা চ্যাপ্টার থেকেই। এরপরে তুমি যদি এখান থেকে চ্যাপ্টার বাদ দাও সেটা হচ্ছে গিয়ে তুমি নিজে রিস্ক নিতেছো। এই ডাজেন্ট মিন যে তুমি এই 6টা চ্যাপ্টার থেকে যদি তুমি 1 বাদ দাও বা 2 বাদ দাও বা 5 বাদ দাও, তাতে তোমার অনেক লস হয়ে যাবে। হ্যাঁ, তুমি বাকি চ্যাপ্টার গুলো যদি ভালো মতো পড়তে পারো বা এগুলোর ব্যাকআপ পড়তে পারো, আইডিয়া রাখতে পারো, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে একটা ভালো বেনিফিট পাবো। কারণ দিন শেষে তোমার আসলে 8টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে, 8টাই না। ঠিক আছে, সো এমসিকিউর জন্য প্রত্যেকটা বই, এমসিকিউর জন্য কিভাবে পড়বো আমি সেটাও বলে দিব। তার আগে আমি সিকিউরটা একটু শেষ করি। আমি আবার বলতেছি, সিকিউর জন্য এই কয়টা চ্যাপ্টার সেই টেস্টের আগে থেকে সাজেশন গুলো তোমাদেরকে দেওয়া, 1 2 3 4 5 6 7 8 9টা চ্যাপ্টার তোমাদেরকে আমি পড়তে বলছি, যেখান থেকে তোমরা অ্যাটলিস্ট 8টাই কমন পাবা। এখন এখান থেকে চ্যাপ্টার বাদ দিলে, যেটা আমি বলছি যে 9টা থেকে 8টা, বায়োলজিতে ঝামেলা যেটা হয় প্রচুর মিক্স প্রশ্ন হয়। এটা একটা ঝামেলা যে অন্য চ্যাপ্টারের সাথে মিক্সড হয়ে আসে। তুমি দেখো আমি এখানে বলেও দিছি যে কোনটা কোন চ্যাপ্টারের সাথে কত পার্সেন্ট মিক্সড হয়ে আসে এবং প্রশ্ন বুঝতে প্রবলেম হইতে পারে, এই জিনিসগুলো বলে দিছি। এখন এইখানে প্রবলেম হচ্ছে, ধরো সোনিরও অধ্যায় 2 থেকে প্রশ্ন আসবে, আমাদের বরিশাল বোর্ডেও অধ্যায় 2 থেকে প্রশ্ন আসবে, চিটাং বোর্ডে অধ্যায় 2 থেকে প্রশ্ন আসবে। এখন চিটাং বোর্ডে প্রশ্ন আসবে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে পরিবহন টিস্যু থেকে, আর আমাদের বরিশাল বোর্ডে আমাদের অধ্যায় 6-এর যোজক টিস্যুর সাথে মিক্সড হয়ে রক্তের প্রশ্নটা আসবে, সাথে হচ্ছে গিয়ে পেশি টিস্যু থাকবে। তো এখন বায়োলজিতে এই প্রবলেম, যেটা আমি বললাম যে টপিক ওয়াইজ সাজেশনস পড়ো না। টপিক ওয়াইজ সাজেশনস পড়লে ঝামেলাটা কি হয় বায়োলজিতে, সেটা হচ্ছে যে তোমার এই যে একই, তুমি হয়তো ইম্পর্টেন্ট টপিক পড়ে গেছো কিন্তু তোমার ওই টপিক থেকে প্রশ্ন আসে না, ওই অধ্যায়ের অন্য টপিক থেকে প্রশ্ন আসছে। কারণ বায়োলজি দেখা যায় একটা অধ্যায়ের বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। যেমন অধ্যায় 4-এ আমি তোমাকে বলে দিই, এখানে সালোক সংশ্লেষণ শ্বসন দুইটাই আছে, দুইটাই ইম্পর্টেন্ট টপিক, প্রশ্ন আসলে দুইটা টপিক থেকে আসতে পারে। এখন আমার সিলেট বোর্ডে হচ্ছে সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন আসলো, আমার দিনাজপুর বোর্ডে হচ্ছে গিয়ে তোমার শ্বসন থেকে প্রশ্ন আসলো। এখন তুমি কি করবা? সো এই জন্য আমার সাজেশনস গুলো, যেহেতু আমি আসলে সব বোর্ডের কথা মাথায় রেখে দেই, এই জন্য আমি তোমাকে বায়োলজি, তোমাকে টপিক ওয়াইজ সাজেশনস এর জন্য খুব একটা এনকারেজ করবো না। আর এগুলো এখন প্যানিক করার কোনো কারণ নেই, অ্যাটলিস্ট আমার মেন্টরশিপের স্টুডেন্ট তো নাই, কারণ এগুলো এই সেম সাজেশন তোমরা প্রি টেস্টে করছো, টেস্টে করছো, মডেল টেস্ট, এত এত করার টাইম পাইছো, তো ওই জায়গা থেকে এখন এগুলো নিয়ে প্যানিক করার কোনো কারণ আমি আসলে দেখি না। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো যে এই আই বিলিভ এই চ্যাপ্টার গুলোতে তোমরা বেস্ট। এখন প্রবলেমটা কি, সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো চ্যাপ্টার 5 ভালো পারি না। নো প্রবলেম, তুমি একটা ছোট চ্যাপ্টার পড়ে নাও এটার ব্যাকআপ হিসেবে। ভাইয়া আমার তো চ্যাপ্টার 2 মনে থাকে না, চ্যাপ্টার 2 মনে না থাকলে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমি যদি এখানেও বলে দিই, তুমি পুরাটা পড়া ট্রাই করো, বাট অধ্যায় 2 এমন না যে তুমি কিছুই পারো না, অধ্যায় 2 তোমার পড়া হয়েছে আগে। তো সেক্ষেত্রে তুমি কি করবা, এখানে ক্লোরোপ্লাস্ট অনেক ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া অনেক ইম্পর্টেন্ট, পেশি অনেক ইম্পর্টেন্ট, এবং হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ইট, এই টপিকগুলো তুমি হচ্ছে গিয়ে ভালো মতো পড়ে যাও। এরকম ভাবে যেমন প্লাস্টিক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সো এগুলো হচ্ছে তুমি ভালো মতো পড়ে যাবে আর কি। সো ওই জায়গা থেকে মানে চ্যাপ্টার শুরুর 6টা, শুরুর 6টা অধ্যায় তুমি একদমই বাদ দিও না। শুরুর 6টা অধ্যায়ের ক্ষেত্রে যেগুলো বেস্ট ওগুলো ভালো মতো রিভিশন দাও, আর যেগুলো ভালো পারো না, যেমন অধ্যায় 2 পড়বা না, অধ্যায় 5 পড়বা না, এগুলো কিছু কিছু তুমি টপিক পড়ে যাইতে পারো। ঠিক আছে, যদি লাক ভালো থাকে কমন পেয়ে যাবা। আর পরেগুলো তো পড়বাই, 8 11 14। সো সোজা কথায় আমার সাজেশন হচ্ছে এই চ্যাপ্টার গুলো তুমি মাস্ট বি পড়ো। এর মধ্যে থেকে তুমি চাইলে তোমার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। দ্যাটস ইট। এবার আসি আমি, ভাইয়া কিভাবে রিভিশন দিব। তোমরা অলরেডি হায়ার ম্যাথের আগে রিভিশন দিয়ে রাখছো, ইংলিশ ফার্স্ট পেপার আগে রিভিশন দিয়ে রাখছো, যারা তাদের জন্য বেনিফিট, তাদের জন্য আর কিছু বলার নাই, তোমরা তোমাদের মতো পড়ে যাবা। আর এমসিকিউর জন্য বলে দেই, সেটা হচ্ছে যে
যেই চ্যাপ্টার গুলো তুমি হচ্ছে গিয়ে সিকিউর জন্য পড়ছো ওই চ্যাপ্টার বই পড়বা। বায়োলজি গাইড পড়ার কোনো প্রয়োজন নাই, টেস্ট পেপার তুমি খালি প্রশ্ন দেখবা। মানে বায়োলজি টেস্ট বা সরি টেস্ট পেপার বা গাইড আসলে কেন পড়া উচিত, একটা কারণেই পড়বা, আমি আসলে প্রশ্ন বুঝি কিনা, আমি আসলে প্রশ্ন বুঝছি কিনা বা কি টাইপের প্রশ্ন আসে এটা দেখার জন্য করবা, আগেও বলছি। এবং সেম কারণে আমি বায়োলজি দাগানো টেস্ট পেপারও দেই নাই তোমাদেরকে। কারণ দিন শেষে মেইন বইটাই কি, তো তুমি যখন সিকিউর জন্য এই চ্যাপ্টার গুলো পড়বা, ভাই এখানে যে 1 3 4 5 6 8 11 14 দাগায় দিছি, এগুলো তুমি বই থেকেই পড়বা। অ্যাট দি সেম টাইম তোমার এমসিকিউ রিভিশন হয়ে যাবে। তাহলে তুমি বাকি যে চ্যাপ্টার গুলো তোমার নাই, যেমন 7 বা বাকি যে 5টা চ্যাপ্টার তুমি পড়ো নাই, ওগুলো তুমি গাইড থেকে শুধুমাত্র এমসিকিউ পড়ে যাবা। আর এই চ্যাপ্টার এমসিকিউ তোমার গাইড থেকে না পড়লেও হবে, টাইম থাকলে ডেফিনেটলি পড়া উচিত। যারা আগে রিভিশন দিয়ে রাখছো তারা পড়ার টাইম পাবা, কিন্তু যারা এই একদিন বন্ধে পড়ার জন্য বায়োলজি রেখে দিছো, তারা এই 9টা চ্যাপ্টার বা 8টা চ্যাপ্টার তুমি পড়ার জন্য সুযোগ পাবা না এমসিকিউ। সেক্ষেত্রে তুমি সিকিউ প্রিপারেশন দিয়ে এমসিকিউ চালাই দিতে হবে। বাট বাকি 5টা চ্যাপ্টার তুমি ডেফিনেটলি গাইড থেকে বা টেস্ট পেপার থেকে এমসিকিউ পড়ে যাবা, কারণ এমসিকিউ সব চ্যাপ্টার থেকে আসে। আমার এমসিকিউ কোর্সের স্লাইডের উপরে ডিপেন্ডেন্ট থাকবা না। কারণ আমি বলছি বিজিএস বায়োলজি, বিজিএস এই জন্য ইচ্ছাকৃতভাবে আমি কমপ্লিট করি নাই, এগুলো আসলে আমি রেকর্ড করার সময় বুঝছি এগুলো তোমার মেইন বই পড়ে কোনো লাভ নেই। সরি, মানে মেইন বই পড়তে পড়েই আসলে মেইন সাকসেসটা আসবে, স্লাইড থেকে পড়ে কোনো লাভ নেই। কারণ পুরো সাবজেক্টই হচ্ছে কি থিওরিটিক্যাল, এখানে তুমি ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আইডিয়া পাইতে পারো। যেমন বায়োলজি কিছু কনফিউশন ছিল দেখে আমার পুরো চ্যাপ্টার গুলো কমপ্লিট করা লাগছে, সবগুলো চ্যাপ্টার। তো ওই জায়গা থেকে তোমাদের জন্য আমার সেম সাজেশন থাকবে। আমার বিজিএস বায়োলজি আমার এমসিকিউ কোর্সের ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকো না, তুমি চাইলে স্লাইড দেখতে পারো ইম্পর্টেন্ট টপিক বোঝার জন্য, যেটা তুমি গাইড বা টেস্ট পেপার বুঝলেও নিজে মানে দেখলেও নিজে বুঝতে পারতা। তো ওই জায়গা থেকে এমসিকিউর জন্য যেভাবে বলছি এইভাবে পড়বা, যেগুলো সিকিউর জন্য পড়ছো ওগুলার এমসিকিউ সাথে সাথে পড়ার দরকার নাই, যেই চ্যাপ্টার গুলো তুমি বাদ দিতেছো ওগুলার এমসিকিউ গুলা পড়ে ফেলবা। ঠিক আছে, তারপরে যদি টাইম থাকে তাহলে এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে এগুলা থেকে তুমি হচ্ছে গিয়ে আহ গাইড বা টেস্ট পেপার থেকে এমসিকিউ দেখে যাও। ঠিক আছে। আর কেউ যদি বই পড়তে ইচ্ছে না করে, গাইড থেকে অ্যাটলিস্ট 30 40টা সিকিউ রিডিং দিয়ে যাও, মুখস্থ করে যাও। ওই যে বাংলাতে যে শর্টকাট শিখাই দিছি, ঠিক আছে, যেগুলো আবার বিভিন্ন চ্যানেলে কপি হয়েছে একদম সাথে সাথে। তো এইগুলো আমার কোথাও থেকে শিখা না, এগুলো তোমাদেরকে পড়াইতে 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 ভাইয়ার মাথায় আসছে, দেন ভাইয়া এই চিট কোড গুলো তোমাদেরকে শিখাইছি রিভিশন দেওয়ার ইয়ার জিনিসগুলো। ঠিক আছে। তো ওই জায়গা থেকে এইভাবেও তোমরা যারা বই পড়াতে অভ্যস্ত না, এখন ধরো একটা ছেলে হচ্ছে অধ্যায় 2 পড়বে না, বা একটা মেয়ে একটা স্টুডেন্ট অধ্যায় 2 পড়বে না, এখন অধ্যায় 2 সে কখনো পড়ে নাই, বা অধ্যায় 8 পড়বে না, অধ্যায় 14 পড়বে না, তার কাজ কি, সে গাইড থেকে বোর্ড প্রশ্নগুলা রিডিং পড়ে যাক। অবশ্যই মুখস্থ করে যাইতে হবে, রিডিং পড়ে গেলে তুমি তো প্রশ্ন মনে থাকবে, উত্তর পারবা না। সো অ্যাজ মাচ অ্যাজ, কারণ টপিক তো সেম, ধরো ও 20টা প্রশ্ন পড়ে গেল অধ্যায় 2 থেকে, 20টার মধ্যে 5টা প্রশ্ন আসছে প্লাস্টিক নিয়ে, 5টা প্রশ্ন আসছে মাইটোকন্ড্রিয়া নিয়ে, বাকি 5টা আসছে তোমার ক্রোমোজোম নিয়ে, বাকি 5টা আসছে তোমার হচ্ছে গিয়ে পেশি টিস্যু নিয়ে। টপিক তো সেম, তো তোমার কি আসলে 20টা প্রশ্ন মুখস্থ করা লাগছে না, তোমার টপিক মুখস্থ করা লাগছে 4টা। সো মেন বই পড়তে ইচ্ছে না করলে তুমি গাইড থেকেও টেস্ট পেপার থেকেও মুখস্থ করে যাইতে পারো। বাট আমার এটা হচ্ছে খুবই বাজে একটা ওয়ে, ফাঁকিবাজদের জন্য, পাশ করার জন্য যারা পরীক্ষা দিচ্ছ, আই উইল স্টিল রেকমেন্ড তুমি বই পড়ে যাও। ঠিক আছে। সো রিভিশন দেওয়ার ক্ষেত্রে শুরুর দিকে 6টা অধ্যায় রিভিশন দিবা, আমি বলবো আজকে থেকে পড়া শুরু করে দাও। একটু স্ট্রেসফুল যাবে, বাংলার একটু একটু বন্ধ পাবা। তো এই 6টা চ্যাপ্টার দিয়ে তুমি রিভিশন শুরু করে দাও, শুরুর দিকে 6টা চ্যাপ্টার রিভিশন দিবা। কারণ এই 6টা চ্যাপ্টার থেকে তোমার ম্যাক্সিমাম কমন পাওয়ার সম্ভাবনা বেশি, অ্যাটলিস্ট 3টা তো এখান থেকে শিওর কমন পাবা কম পক্ষে, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও। এইটা। আর বায়োলজি প্রশ্ন ইদানিং একটু কাহিনী করে, তোমাদের সময় আমাদের সময় করছিল, আমার বোর্ডে ঢাকা বোর্ডের খুবই পশ্চিমার্গ একটা প্রশ্ন ছিল। সো ওই জায়গা থেকে আমি মন মতো লিখতে পাই নাই, যদিও নাম্বার পাইছি 92, গুড মার্কস আমার হিসেবে। তো ওই জায়গাতে থেকে তোমরা হচ্ছে একটু গাইড বা টেস্ট পেপার থেকে কিভাবে প্রশ্নগুলো আসে দেখে নিও। ঠিক আছে, আমি প্রিটি শিওর তোমাদের এগুলো সবই দেখা আছে করা আছে, এমন তো না যে জীবনে প্রথম বায়োলজি পড়তে বসবা। তারপর আমি এমন ভাবে কথা বলি, এমন ভাবে গাইডলাইন গুলো দেই, যাতে সব বোর্ডের সব টাইপের স্টুডেন্টের কাভার হয়। ঠিক আছে, যে এখন পড়তে বসছে তারও যাতে প্রবলেম গুলো সলভ হয়ে যায়, তারও যাতে কিভাবে পড়তে হবে সেও যাতে সেটা বুঝতে পারে। সো এই ছিল ওভারঅল আমার সাইড থেকে তোমাদের রিভিশনের স্ট্র্যাটেজিটা। এখন তোমরা যদি কেউ কোশ্চেন করতে চাও ভাইয়াকে কোশ্চেন করতে পারো। তোমাদের যদি বায়োলজি রিভিশন নিয়ে কোনো প্রশ্ন থাকে আমি আনসার করব, আমি তোমাদেরকে, তোমরা যে যার মতো মাইক আনমিউট করে হচ্ছে গিয়ে করতে পারো। আমি সবাইকে আমি মাইক অন করার সুযোগ দিছি, এনিওয়ান। হ্যান্ড রেজ করার দরকার নেই, তোমরা নিজেরাই হচ্ছে গিয়ে বলতে পারবে আর কি, আনমিউট।
ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমাদের মিটিং এখানেই শেষ। অন্য কোনো প্রবলেম হলে ভাইকে ইনবক্সে জানাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।